বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু মন্তব্য করেছেন যে জামাত মানেই হচ্ছে ঝামেলা এবং তারা এ দেশের ইসলামের জন্য কখনোই কিছু করেনি। বৃহস্পতিবার বেলা 11টার দিকে শ্রীনগর উপজেলার কুলাপাড়া বাজারে বিএনপির ঘোষিত 31 দফা কর্মসূচির লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। তিনি জামাতকে রাজনৈতিক ফায়দা লোটার দল হিসেবে আখ্যায়িত করেন এবং বলেন তারা ফ্যাসিবাদী আওয়ামী লীগের সঙ্গেও বৈঠক করে বিএনপির বিরুদ্ধে মিছিল করেছিল। বিস্তারিত থাকছে শ্রীনগর উপজেলা প্রতিনিধি খাদিজা আক্তারের প্রতিবেদনে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু বৃহস্পতিবার বেলা 11টায় শ্রীনগর উপজেলার কোলাপাড়া বাজারে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জামায়াতে ইসলামী সম্পর্কে মন্তব্য করেন। তিনি বলেন, জামায়াত মানেই হচ্ছে ঝামেলা এবং তারা এদেশের ইসলামের জন্য কখনোই কোনো অবদান রাখেনি। মীর শরফত আলী সপু অভিযোগ করেন, জামাত একসময় স্বৈরাচার এরশাদকে টিকিয়ে রেখেছিল। তিনি আরও বলেন, এই জামাতই ফ্যাসিবাদী আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করে বিএনপির বিরুদ্ধে মিছিল করেছে। বর্তমানে তারা অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলে নির্বাচন পৌঁছাতে চাইছে বলেও তিনি উল্লেখ করেন। বিএনপি জনগণের দল এবং দেশের গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার লড়াইয়ে আছে বলে উল্লেখ করে তিনি জামাতের বিরুদ্ধে সবসময় রাজনৈতিক ফায়দা লুটে ইসলামের নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ আনেন। এ সময় অনুষ্ঠানে মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, শ্রীনগর উপজেলা মহিলা দলের আহ্বায়ক আলফিনা রফিক, সদস্য সচিব কামরুন নাহার চৌধুরী অনু, জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম ও মাসুদ রানা এবং জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এই একই দলটি সবসময় বাংলাদেশে এটা ঝামেলা, মানে জামাত মানে একটা ঝামেলা। জামাত বাংলাদেশ ইসলামের জন্য কিছু করছে কিনা একটি উদাহরণ দেখান তো ভাই। এরা প্রতিটি ক্ষেত্রে 71 সাল থেকে শুরু করে এবং এরশাদকে স্বৈরাচারকে টিকিয়ে রাখছিল এই জামাতই, এবং এই জামাত ফ্যাসিবাদ শেখ হাসিনার সাথে মিটিং করে বিএনপির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছিল। আবারও তারা গতকালকে আমরা দেখেছি যে তারা প্রধান উপদেষ্টার কাছে গিয়েছে, তাদের বক্তব্য দিয়েছে। আমরা আমাদের নেতৃবৃন্দরা, আমাদের মহাসচিব সহ গিয়ে প্রধান উপদেষ্টার দেখা করে সাক্ষাৎ করে বলে দিয়ে আসছে যে আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এবং ওনারাও আশ্বস্ত করেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আজকে এসব করে কোনো লাভ হবে না। এটি করার উদ্দেশ্য আমি পূর্বেই বলেছি, সবসময় বলি আপনাদেরকে যে এটা নির্বাচনকে একটা তাল বাহানা করে পিছানোর জন্য, নির্বাচনের প্রশ্নবিদ্ধ করার জন্য তারা এই কাজগুলি করছে। কোনো কাজ হবে না। আমরা স্পষ্ট বলে দিতে চাই, আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।